রাষ্ট্র বানালো, জাতির পিতা বঙ্গবন্ধু শ্রদ্ধার সাথে স্মরণ করি। ৭৫-এর 15ই আগস্ট সেই কাল রাত্রিতে যারা এই দেশের জন্য আমাদের জন্য জীবন দিয়ে গেলেন, সেই বঙ্গমাতা বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদানদের এবং তাদেরকে বাঁচাতে এসে যারা মৃত্যুবরণ করলেন তাদের জীবন আত্মার মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করি সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের, শ্রদ্ধা জানাই সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে, সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা আমাদের জন্য জীবন দিয়ে গেছেন তাদের সবাইকে। বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য দিবেন, দিক নির্দেশনা দিবেন আমাদের আবদুল্লাহ মোহাম্মদ বিপ্লব ভাই, সাংগঠনিক সম্পাদক রংপুর জেলা আওয়ামী লীগ। এখানে আজকে এই জায়গায় দাঁড়িয়ে শুধু এতটুকুই বলতে চাই, আমাদের আগামী দিনের পথটা কিন্তু খুব কঠিন। সামনে নির্বাচন এবং আপনারা জানেন ঠিক নির্বাচনের আগে আগে যারা আমরা যখনই বাংলাদেশ সরকার উন্নয়নের দিকে ধাবিত হয় জননেত্রী শেখ হাসিনার হাত ধরে, তখনই দেখবেন তারা কোনো না কোনোভাবে এই সরকারকে একটা অপ্রস্তুত অবস্থায় ফেলতে চায়। আমি যদি বলি যে 1971-এ যারা রাজাকার, আলবদর, শামস বাহিনীতে ছিল, যারা পাকিস্তান প্রেমী ছিল, তারা কিন্তু আমরা পাকিস্তানকে হারিয়ে দিয়েছি মুক্তিযুদ্ধের মাধ্যমে, কিন্তু এরা কিন্তু আমাদের কাছ থেকে দূরে সরে যায়নি, তারা আমাদের মধ্যেই ঘাপটি মেরে আছে। তারা সুযোগ খোঁজে, কিসের সুযোগ? ছবল মারা। যখনই একটা দুর্বল মুহূর্ত পায় তারা ছবল মেরে বসে, এইরকম একটা বিষয় থাকে। সুতরাং এই সময় যারা আওয়ামী লীগের কর্মী আছেন তারা আমাদের সবাইকে আরো বেশি সজাগ, আরো বেশি সচেতন থাকতে হয়। এবং আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগকে ভালোবেসে আমরা যারা আওয়ামী লীগ করি তারা অবশ্যই আওয়ামী লীগের দুর্দিনে আমরা সবসময় আওয়ামী লীগের সাথেই থাকি। এবং আওয়ামী লীগ এমন একটি দল যে দল কখনোই কোনোদিনও অন্য কোনো উপায় পিস্তল ঠেকায় কোনোদিনও কোনো চেয়ারে বসেনি। একেবারে গণতান্ত্রিক সিদ্ধান্তের মধ্য দিয়েই আওয়ামী লীগ সবসময় এই ক্ষমতায় এসেছে এবং দেশের জনগণের জন্য উন্নয়ন করে গেছে। আমি সদ্যপুষ্করণী একটু বিপ্লব ভাইকে বলতে চাই, এটা আসলে উপজেলা, রংপুর সদর উপজেলা। আমি যেহেতু রংপুর সদর উপজেলার চেয়ারম্যান, এই সদর উপজেলাটাই আসলে ওন করতে হয়। অনেকে বলেন ববি বলে আমার উপজেলা, আমি যদি আমার উপজেলা না বলি তাহলে তাহলে কি এটা আমার হইল? আমাকে তো ওন করতে হবে বিষয়টা, এটা আমার। যখনই বলবো আমার, তখনই তার উপর দরদ থাকবে। সুতরাং আমরা নিশ্চয়ই সবাই বলি যে আমার দল, আমার দেশ, আমার উপজেলা। তো এই উপজেলার প্রত্যেকটা সংগঠনই অনেক শক্তিশালী, প্রত্যেকটা ইউনিয়নের। কিন্তু তারও মধ্যে যদি আমি কাউকে অশ্রদ্ধা করে বলতেছি না, কারো প্রতি রাগক্ষোভ নিয়ে বলতেছি না, কিন্তু তার উপর যদি বলতে হয়, সদ্যপুষ্করণী ইউনিয়নের নাম বলতে হয়, খলিয়া ইউনিয়নের নাম বলতে হয়, চন্দনপাটি ইউনিয়নের নাম বলতে হয়, হরিদেবপুর বলতে, তারপরে হরিদেবপুর, তারপরে মমিনপুর। তারা যে করে না তা না, কিন্তু হয়তো তারা অনেক জায়গায় একটু দুর্বল আছে। সেই দুর্বলতা কোথায় শুধু বলে দিলেই হবে না, না সব ভালো সব ভালো। আমার দুর্বলতাকে আমাকে খুঁজে বের করতে হবে এবং সেই জায়গায় অ্যাড্রেস করে সেটাকে সফল করার কাজটাও কিন্তু আমাদের সকলের। সদ্যপুষ্করণী ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ, প্রেসিডেন্ট, সেক্রেটারি বা অন্যান্য যারা আছেন, তারা সবসময় নৌকার সাথে কাজ করেছেন, নৌকারকে নিয়েই কাজ করেছেন। তারা যে কোনো সময়ে তারা একতা, এইটা আসলেই অত্যন্ত গর্বের বিষয়। তারা সাংগঠনিক চর্চাটা তাদের মধ্যে আছে, এটাও গর্বের বিষয়। তারপরেও একটুখানি বলতে হয়, হ্যাঁ এরপরেও এখানে নৌকা হেরেছে, বিদ্রোহী ক্যান্ডিডেটের কাছে এখানে নৌকা হেরেছে। ওয়ার্ডে কে কি করছে আমি কোনো কথা বলবো না, ইউনিয়নে কে কি করছে বলবো না, উপজেলায় কে কি করছে বলবো না, কিন্তু জেলার সম্পাদকীয় পোস্টে থেকে যখন নৌকার বিরুদ্ধে কাজ করে তখন তার বিরুদ্ধে অবশ্যই আমি মনে করি উচ্চারণ করা উচিত এবং সেই জায়গায় আপনাদেরকে অ্যাড্রেস করে সেই বিষবাষ্প শেষ করা উচিত। মানে কারণ আমি তখনই উপজেলাকে ছাড় দিতে পারি, তখনই ইউনিয়নকে ছাড় দিতে পারি, কিন্তু জেলায় যিনি বসে কাজ করেন তাকে কিন্তু ছাড় দেওয়া
সম্ভব না। তিনিও এই সদ্য পুষ্করণী ইউনিয়নেরই মানুষ। যাই হোক, উনি যে শুধু উপজেলায় করেছেন তা কিন্তু না, উনি উপজেলা করেছেন, উনি ইউনিয়নেও এরকম করেছেন, এবং লাস্ট অফ অল উনি জেলা পরিষদের নির্বাচনেও সেম ঘটনাটাই ঘটিয়েছেন। আগামী দিন এই জায়গায় আমরা চিন্তা করতেছি আমাদের অ্যাডভোকেট রেজাউল করিম রাজু ভাইকে হয় একে না হয় তিনি যে কোনো একখান থেকে নিশ্চয়ই নেত্রী নৌকা দিবেন, এবং সেই নৌকাকে জিতিয়ে এনে আমরা যারা সরকারের থেকেও বিরোধী দলীয় নেতা হয়েছি, আমরা যারা সরকারের থেকেও সরকারের কোনো সুখ আমরা ভোগ করতে পারছি না, আমরা যারা সরকারের থেকেও সরকারের কোনো কিছুই আমরা নিতে পারছি না, আমরা একটু সেই জায়গায় আশার আলো দেখতে চাই। সুতরাং যেই দাঁড়াক না কেন নৌকা নিয়ে, সেই নৌকা যেন আমরা জিতিয়ে আনতে পারি, সেইটা সেই রকম করেই যেন এই কমিটিগুলো আসে, আমরা সবাই মিলে ইনশাল্লাহ সেই কাজ করব, এটা আমি বিশ্বাস করি। এখানে আরেকটি কথা, এই যে সদ্য পুষ্করণী ইউনিয়ন বা আমাদের সদর উপজেলার প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দকে আপনি দেখতেছেন, প্রেসিডেন্ট সেক্রেটারি, আমরা কিন্তু কিছুই পাই না। তারপরেও যখনই এমপির ভোট আসে, ভোট কার? লাঙ্গলের। লাঙ্গলের একটা লোককেও কোনো সেন্টারে দেখা যায় না। কাকে যাইতে হয়? ওই আওয়ামী লীগের প্রেসিডেন্ট, ওই আওয়ামী লীগের সেক্রেটারিকে যায় এমপিকে জিতায় আনতে হয়, বলে সবাইকে বের করে আনতে হয়, লাঙ্গলে মারো, লাঙ্গলে মারো। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারিকেও এমপির নির্বাচনের সময় বের হয়ে বলতে হয়, সারা জীবন কবির ভাই নৌকা নৌকা বলে গেল, এমপির সময়ে যায় বলে ভাই লাঙ্গলে একটা ভোট। এইটা আমরা আসলে আর বলতে চাই না, এটা আমাদের বলতে লজ্জা। এই জায়গায় এই সুতরাং আমরা নৌকাকে আনতে চাই, আমরা আমাদের ইয়াটা করতে চাই। সুতরাং সেই জায়গায় এই 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 বর্ধিত সভা থেকে আমাদের এই প্রস্তাবটা জোরালোভাবে আপনি জেলা আওয়ামী লীগের সেক্রেটারিকে দেবেন, এবং এর মাধ্যমে আগামী যে 24শে ডিসেম্বর যে আমাদের কেন্দ্রীয় কাউন্সিল, সেই কেন্দ্রীয় কাউন্সিলেও গতবার আমরা বলছিলাম রাজু ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আমরা যারা গিয়েছিলাম, এইবার অন্তত রাজু ভাই সেই কেন্দ্রীয় কাউন্সিলে বক্তব্য রেখে অন্তত আমাদের এই 1 এবং এই 3-এর এই দুর্দশার কথাগুলো বলবে, এইটা আমি আশাবাদ ব্যক্ত করি। আপনারা যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিই, আমি দেরিতে আসছি, আমার একটু তাড়াতাড়ি যাব, কারণ জেলা প্রশাসক মহোদয় আগামী পরশুদিন তার শেষ অফিস। আমরা সব উপজেলা চেয়ারম্যানরা একটু দিন কেউ আসে নাই, কিন্তু আগামী দিন যেহেতু ভোট সামনে, অনেকেই চেষ্টা করতেছেন বিএনপি জামাত বা অন্য কান থেকে এসে আমাদের দলে ঢুকে আমাদের মধ্যে একটা বিদ্রোহ তৈরি করে, সেটা যেন না হয় সেই বিষয়ে সজাগ থাকবেন। এটাতে আমাদের উপজেলা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুইজনই সজাগ আছে, ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিরাও সজাগ আছে। তবু আমরা তো মানুষ, মানুষ মাত্রই ভুল হতে পারে। সেই জায়গায় আমি বলবো গন্ডগোল না করে এটা আস্তে করে বলে তাকে সরিয়ে দেওয়া, এবং এটা নিয়ে মিলন একটু রাখবো, এটা নিয়েও এই যে এরকম ফেসবুক